আপনি ভালো কইরা কামাই করেন, বেশি বেশি টাকা কামাই করেন, আমাদেরকে ভালো অবস্থানে রাখেন। অনেক আকুতি মিনতি করার পরে স্বামী সহ্য করতে না পেরে তিনি রওনা হয়েছেন, দুনিয়া কামাই করবেন। রওনা হয়েছেন, হাঁটতেছেন, এক কদম সামনে আগায় আর এক কদম পিছনে ফেলে আর বলে, আল্লাহ, আমি চাইছিলাম না দুনিয়া কামাই করার জন্য, আমি চাই না দুনিয়ার রং তামাশায় ডুবে থাকা, আমি চাই না দুনিয়া কামাই করে দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষ আমাকে বড় লোক বলবে, এটা আমি চাই না। দুনিয়ার মানুষ আমাকে টাকাওয়ালা বলবে, এটা আমি চাই না। দুনিয়ার মানুষ আমাকে সম্মান দিবে, এটা আমি চাই না। তোমার কাছে সম্মান না পাই, দুনিয়ার সম্মান দিয়ে আমার কিচ্ছু হবে না। না না, দুনিয়ার সম্মান আমি চাই না। আল্লাহ, অনেক আকুতি মিনতি করার পরে তিনি রওনা হয়েছেন, বাড়ি থেকে অনেক দূরে চলে গেলেন। ওইখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলে চায়, আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, দুনিয়া চাই না, আমি দুনিয়া চাই না, বিল্ডিং চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, আমার এই দুনিয়ার দরকার নাই, আখিরাত দরকার। তবে আমি কি করব আল্লাহ, আমি কি করব আল্লাহ, বাড়ির চাপে আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ, আমাকে আপনি দুনিয়া একটু দেন, দুনিয়া একটু দেন। হাত তুলে কাঁদে আর কাঁদে, কাঁদে আর কাঁদে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইট, স্বর্ণের ইট তার হাতে ধরায় দিচ্ছে। সুবহানাল্লাহ কন্যা। ইট পাইয়া রওনা হয়েছে বাড়ির দিকে, গিয়ে বলতেছেন, বিবি সাহেব, ঘরে আছো নি? হ্যাঁ, ঘরে আছি। তোমার জন্য কি নিয়ে আসি দেখো। স্বামীর হাতে দেখে স্বর্ণের টুকরা, স্বর্ণের একটা ইট। বলে, কোথা থেকে আনলা? বলে, আল্লাহ দিয়েছে। ঠিক আছে, এটা বাজারে বিক্রি করে আমরা ধনী হয়ে যাব, বড় লোক হয়ে যাব, বিল্ডিং করব, গাড়ি করব, বাড়ি করব, সব কিছু করব। রওনা হয়েছেন, বাজারের মধ্যে গিয়া স্বর্ণকারের দোকানে গেলেন, জুয়েলারির দোকানে গেলেন, গিয়া বলতেছেন, ইটটা বিক্রি করব। ইট দেখে সকলে হতভম্ব হয়ে গেল। বলতেছেন, ব্যাপার কি? এই ইট তুমি কোত্থেকে আনলা? وقال الله تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله কুমিরমারা মরহুম হাজী আব্দুল আউয়াল মাস্টার সাহেবের বাড়ির যুবকদের উদ্যোগে ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ উদওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং দাওয়াতকৃত মেহমানগণ উপবিষ্ট রয়েছেন। আমার বাবার তুল্য, বাইরের তুল্য মুরব্বিয়ান সহ পর্দা নিশিন থেকে যারা শুনেছেন, আমার মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের যে আয়োজনটা হয়েছে, যে আয়োজনটা
যুবক ভাইরা করেছেন। যুবক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। যুবক ভাইরা ইচ্ছা করলে আজকের এই আয়োজনটা গানের আয়োজন করতে পারত, নাচ গানের আয়োজন করতে পারত। তারা সেটা না করে একটি সুন্দর সুষ্ঠু ইসলামিক ব্যবস্থা, ওয়াজের ব্যবস্থা করেছেন। এজন্য তাদেরকে অসংখ্য মোবারকবাদ এবং এলাকাবাসীকে অসংখ্য মোবারকবাদ। বিশেষ করে প্রবাসী ভাইরা যারা অর্থ যোগান দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা যেন আপনাদের উদ্দেশ্য কি আল্লাহ তাআলা জরিয়া করিয়া হাসরের ময়দানে যেন আপনাদের মুর্দেগানদের মাফ করে দেন। আপনাদের সুন্দর ব্যবস্থা যেন আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে উদ্দেশ্যটা ছিল, উদ্দেশ্যটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি বান্দা হওয়া। আল্লাহ তাআলার যদি সন্তুষ্টি বান্দা না হতে পারি তাহলে আমার জীবনটা পূর্ণটাই বেকার রয়েছে। আর যদি সন্তুষ্ট বান্দা হতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদের পাশাপাশি দুঃসংবাদ রয়েছে। বান্দার জন্য তো আল্লাহ কখনো দুঃসংবাদ হতে পারে না সুসংবাদ ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বানিয়েছেন, কেন বানিয়েছেন, আবার কি করতেছি, আবার কোথায় যাব, এই হিসাব নিকাশের ব্যাপার স্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে বানিয়েছেন দুনিয়ার থেকে আবার চিরতরে বিদায় হতে হবে। আমার বাবা, আমার দাদা, আমার নানা 14 গোষ্ঠী যারা রয়েছেন সকলেই দুনিয়া থেকে অনেকে চলে গেছেন, আবার অনেকে রয়েছেন। এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দিগি, আর চিরস্থায়ী জিন্দিগি হইল আখেরাত। আর আখেরাতের জিন্দিগিটা কতটা কঠিন, কতটা ভয়াবহ, এই অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গাতে মানুষদেরকে, বান্দাদেরকে বুঝাইতেছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যতটা দয়া রয়েছে, আমার যদি নৈকট্য অর্জন না করতে পারো, যদি নেক কাজ না করতে পারো, তার জন্য কঠিন ব্যবস্থাও রয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চান বান্দা যেন আল্লাহ সন্তুষ্ট মোতাবেক জিন্দিগি চালায়। আর যদি না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দুনিয়া থেকে যাওয়ার পরে দুইটা স্থান রয়েছে, একটা হলো জান্নাত আর একটা হইল জাহান্নাম। জান্নাত শুনলে পরে দিলের মধ্যে কেমন একটা শান্তি অনুভব হয়। আর যদি জাহান্নাম আমাদের কানে আসে, যদি বলা হয় আমার সাথে যদি কোনো ব্যক্তি অন্যায় করে ফেলে, তাহলে আমি বলি তুই জাহান্নামী। আমার পড়োশী যদি, আমার বন্ধু বান্ধব যদি আমার সাথে কোনো অন্যায় করে, কঠিন থেকে কঠিন অন্যায় করে ফেললে, আমরা বলি জাহান্নামী রে, তুই জাহান্নামী। আর যদি ভালো কাজ করে, কোনো মানুষ যদি ভালো কাজ করে, নেক কাজ করে, সৎ মানুষ, সমাজের মধ্যে সৎ মানুষ, দেশের মধ্যে সৎ মানুষ, ইউনিয়নের মধ্যে সৎ মানুষ, আমার গোত্রের মধ্যে সৎ মানুষ যদি হয়, তাহলে আমরা তাকে উদাহরণস্বরূপ বলে থাকি ওই ব্যক্তিটা জাহান্নামী নয়, ওই ব্যক্তিটা হলো জান্নাতি, ওই ব্যক্তিটা হলো ভালো মানুষ, ওই ব্যক্তির মধ্যে শান্ত স্বভাব রয়েছে। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে যদি আমরা একে অপরকে জান্নাতি আর জাহান্নামী বলে আখ্যায়িত করে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সুন্দরভাবে বানাইলেন, সুন্দর গঠন দিয়ে বানাইলেন, কত মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন। মায়া করার পরে যখন আপনি জাহান্নামী হয়ে যাবেন, আমি জাহান্নামী হয়ে যাব, আল্লাহর কি ব্যথা লাগবে না? দুনিয়ার মধ্যে আপনাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াইলেন, আপনার অস্তিত্ব ছিল না, অস্তিত্ব থেকে অনিস্তিত্ব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অস্তিত্ব আনেছেন, ভালো অবস্থানে ফিরিয়ে এনেছেন সুন্দর গঠন দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাদেরকে পাঠাইলো, আমাকে পাঠাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার লালন পালন করে আমাদেরকে সুস্থ রেখেছেন, তার জন্য কতটুকু শুকরিয়া আদায় করেছি। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর শুকরিয়া আদায় করা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইছেন। কথা ঠিক না বেঠিক?
আরেকটা শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুসলমান বানান নাই, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় কৃতজ্ঞতা আর প্রশংসা করতে হয়। জীবন দিয়েও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি কখনো প্রশংসা শেষ হবে না। এক ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ তুমি যে আমাকে সুস্থ রেখেছো, সুস্থ রাখার জন্য তোমার শুকরিয়া আদায় করতে চাই, তোমার প্রশংসা আদায় করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে প্রশংসা আদায় করো। ওই ব্যক্তি আলহামদুলিল্লাহ 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 পড়তেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দারে তুই যে শুকরিয়া আদায় করতেছস, শুকরিয়া আদায় করার মতো জবান তোকে কে দিয়েছে? এই জবান তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। আর এই জবান দিয়ে কথা বলার শক্তিও তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। যে শক্তি দিয়েছি, শ্বাস ভিতর থেকে বাইরে হওয়ার শক্তি দিয়েছি, আবার বাইরে থেকে ভিতরে যাওয়ার শক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। তাহলে এই প্রশংসা তুই কইরা শেষ কখনো সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সবচেয়ে বড় শুকরিয়া। যদি এমন হয় আমরা রাস্তাঘাটে যাই, বিভিন্ন জায়গাতে যাই, দেখা যায় কত মানুষ অসুস্থের মধ্যে জীবন কাটতেছে, সুস্থতা জীবন পায় না, অসুস্থের মধ্যে থাকে। যদি আমরা ওই দিকে লক্ষ্য করি দেখা যাবে তার তুলনায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কতটা সুস্থ রেখেছেন, কতটা ভালো রেখেছেন। সব কিছু পাওয়ার পরেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আদায় না করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আদায় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আদায় হলো আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম আহকাম সঠিক নিয়মে মাইনা দুনিয়ার মধ্যে চলা। আর যদি তাই না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাসরের ময়দানে অবস্থা সম্পর্কে তুমি বুঝো, জাহান্নামের অবস্থা সম্পর্কে তুমি জানো, কারণ জাহান্নামটা খুব ভয়াবহ জায়গা, খুব কঠিন জায়গা। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং পাথর দ্বারা জ্বালাইবে। মানুষকে এবং পাথর দ্বারা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হইবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, তোমার হায়াত দিয়েছি, তোমার রিজিক দিয়েছি, তোমার সম্মান দিয়েছি, তোমার ইজ্জত দিয়েছি, সময় থাকতে দুনিয়ার মধ্যে নেক আমল কইরা আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার মধ্যে তোমার গুনাহগুলো মোচন কইরা আসো, খারাপ কাজ থেকে বেঁচা নেক আমল বেশি বেশি কইরা আসো। গুনার কাজ কইরো না, গুনার কাজ কইরো না, গুনার কাজ না কইরা তুমি নেক কাজ বেশি বেশি কইরা জান্নাতের উপযুক্ত হইয়া দুনিয়া থেকে আসো। আজকে আমাদের কি হইল? আমাদের মা বোনেরা সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারি সম্পর্কে এমন কোন যুবক নাই জানে না, এমন কোন যুবতী নাই জানে না, এমন কোন মা বোনে নাই জানে না। 14ই ফেব্রুয়ারি বললেই মানুষের দিলের মধ্যে একটা তাক লাগা যায়, আঘাত লাগা যায়। 14ই ফেব্রুয়ারি সম্পর্কে হুজুর কি আলোচনা করে? 14ই ফেব্রুয়ারি বেহাপনা দিবস, অঙ্গপনার দিবস, ল্যাংটা ল্যাংটির দিবস, জড়াজড়ির দিবস। বিভিন্ন জায়গাতে দেখা যায় 14ই ফেব্রুয়ারি আসলে আমার মেয়ে, আমার সন্তান, আমার বোন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত ইজ্জত দিয়েছেন, কত সম্মান দিয়েছেন।
আপনার সম্মান, আপনার ইজ্জত আপনার ঘরের মধ্যে। আর 14 ফেব্রুয়ারি নামে দেখা যাবে রাস্তাঘাটে সামনে ফুলের দাম যদি 10 টাকা হয়ে যায়, এই ফুলের দাম হয়ে যাবে 100 টাকা 50 টাকা। কথা ঠিক না বেঠি? কি কারণে হইল? আমার মেয়ের কারণে, আমার বোনের কারণে। ওগো মা বোনেরা, আপনারা শুনে রাখুন, মনোযোগ দিয়ে শুনুন। এটা জাহান্নামী কাজ, এটা গুনার কাজ, এটা কখনো ভালো কাজ হতে পারে না। আপনার সম্মান, আপনার ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন কি করিয়া বাড়াইছে। আপনারা ঘটনা শুনেন নাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। জিন্দেগি কেমনে কাটাইছেন, জিন্দেগি কেমনে কাটাইছেন। আব্বাকে বলে আব্বাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আব্বা আমি যদি মারা যাই, আপনি কি আমার কবরের পাশে থাকবেন কিনা? আপনি কি আমার সাথে থাকবেন কিনা? কি চিন্তা করেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা? কি চিন্তা করেছেন? যদি ইতিহাসের দিকে তাকান দেখবেন ওনাদের জীবন কত সুন্দর ছিল, ওনাদের জীবন কত সুন্দর ছিল। আপনি বলবেন ওদের জীবন তো কিছুই ছিল না, টাকা পয়সা ছিল না, ধন দৌলত ছিল না। তারা ধন দৌলত না থাকতে পারে, কিন্তু তারা তো আখিরাত বুঝেছেন। আজকে এক আলোচনায় বলেছিলাম এক বুজুর্গের ঘটনা। দুনিয়ার অভাব অনটন, দুনিয়ার মধ্যে তেমন কিচ্ছু নাই, গরিব মানুষ। বিবি সাহেব বলতেছেন, স্বামী গো, আমাদের ঘরে তো পরিপূর্ণ খাবারের ব্যবস্থা নাই, বিল্ডিং নাই, বাড়ি নাই, গাড়ি নাই, এমন শান্তি সুখের সুন্দর কোনো ব্যবস্থা নাই। আপনি ভালো কইরা কামাই করেন, বেশি বেশি টাকা কামাই করেন, আমাদেরকে ভালো অবস্থানে রাখেন। অনেক আকুতি মিনতি করার পরে স্বামী সহ্য করতে না পেরে তিনি রওনা হয়েছেন, দুনিয়া কামাই করবেন। রওনা হয়েছেন, হাঁটতেছেন, এক কদম সামনে আগায় আর এক কদম পিছনে ফেলে, আর বলে, আল্লাহ আমি চাইছিলাম না দুনিয়া কামাই করার জন্য, আমি চাই না দুনিয়ার রং তামাশায় ডুবে থাকা, আমি চাই না দুনিয়া কামাই করে দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষ আমাকে বড় লোক বলবে, এটা আমি চাই না। দুনিয়ার মানুষ আমাকে টাকাওয়ালা বলবে, এটা আমি চাই না। দুনিয়ার মানুষ আমাকে সম্মান দিবে, এটা আমি চাই না। তোমার কাছে সম্মান না পাই, দুনিয়ার সম্মান দিয়ে আমার কিচ্ছু হবে না। না না, দুনিয়ার সম্মান আমি চাই না। আল্লাহ অনেক আকুতি মিনতি করার পরে তিনি রওনা হয়েছেন, বাড়ি থেকে অনেক দূরে চলে গেলেন। ওইখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলে চায়, আল্লাহ ওগো আল্লাহ, ওগো আল্লাহ, দুনিয়া চাই না, আমি দুনিয়া চাই না, বিল্ডিং চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, আমার এই দুনিয়ার দরকার নাই, আখিরাত দরকার। তবে আমি কি করব আল্লাহ, আমি কি করব আল্লাহ? বাড়ির চাপে আমি সহ্য করতে পারতেছি না আল্লাহ, আমাকে আপনি দুনিয়া একটু দেন, দুনিয়া একটু দেন। হাত তুলে কাঁদে আর কাঁদে, কাঁদে আর কাঁদে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইট, স্বর্ণের ইট তার হাতে ধরায় দিচ্ছে। সুবহানাল্লাহ কন্যা। ইট পাইয়া রওনা হয়েছে বাড়ির দিকে। গিয়ে বলতেছেন, বিবি সাহেব ঘরে আছোনি? হ্যাঁ ঘরে আছি। তোমার জন্য কি নিয়ে আসি দেখো। স্বামীর হাতে দেখে স্বর্ণের টুকরা, স্বর্ণের একটা ইট। বলে কোথা থেকে আনলা? বলে আল্লাহ দিয়েছে। ঠিক আছে, এটা বাজারে বিক্রি করে আমরা ধনী হয়ে যাব, বড় লোক হয়ে যাব, বিল্ডিং করব, গাড়ি করব, বাড়ি করব, সব কিছু করব। রওনা হয়েছেন, বাজারের মধ্যে গিয়া স্বর্ণকারের দোকানে গেলেন, জুয়েলারির দোকানে গেলেন, গিয়া বলতেছেন ইটটা বিক্রি করব। ইট দেখে সকলে হতভম্ব হয়ে গেল। বলতেছেন, ব্যাপার কি? এই ইট তুমি কোত্থেকে আনলা? বলতেছেন, এই ইটটা আমরা পেয়েছি, তুমি এটার দাম ধরো, দাম ধইরা তুমি আমাকে টাকা দাও। তিনি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, ব্যাপার কি, এটার দাম কি, আমি দিতে পারবো কিনা। জুয়েলারি চিন্তায় পড়ে গেলেন, এটার দাম কয় টাকা, চিন্তায় পড়ে গেলেন। এই চিন্তায় পড়া তিনি সকলকে ডাকলেন, সকলকে ডাইকা জমা করলেন। জুয়েলারি যত দোকানদার রয়েছে
সবাইকে ডাকলেন, সবাইকে ডেকে একসাথে জমা কইরা বলছেন ঈদের দামটা কত হবে? বলতেছেন আমাদের যত দোকানদার আছে সবাই মিলে যদি এইটা কিনতে চায় তাহলে কেনা সম্ভব না। তার কারণ কি, এই একটা ইটের দাম সারা পৃথিবী বিক্রি করলেও একটা ইটের দাম হবে না। সুবহানাল্লাহ। এই কথা শুই না দুইজন হতভম্ব হইয়া নৈরাশ হইয়া ফিরে আসলেন বাড়িতে। বাড়িতে আইয়া চিন্তায় পড়ে গেলেন, স্ত্রী স্বামী দুইজন মিলা চিন্তায় পড়ে গেলেন, এখন কি করা যায়, এখন কি করা যায়, এখন কি করা যায়। চিন্তায় পড়ে গেছেন। চিন্তায় পড়া হঠাৎ তিনাদের ঘুম চলে আসলো, ঘুমায় গেলেন। স্বপ্নে দেখি এত সুন্দর একটা বাড়ি, চাকচিক্য সুন্দর বাড়ি, সাজানো গুছানো, নকশায় ভরপুর সুন্দর একটা বাড়ি, জলমল জলমল করে। সুন্দর বাড়ি দেখে তিনার যাইতেছিলেন, বাড়ির দিকে অগ্রসর হইলেন। বাড়ির মধ্যে দারোয়ান রয়েছে, দারোয়ান বলতেছে কোথায় যাইবেন? বলতেছেন বাড়ির দিকে যাব। বাড়িটা কার? বলতেছেন বাড়িটা হলো তোমাদের। আমাদের বাড়ি, তাহলে আমাদের ঢুকতে দাও। দরজা খুলে দিলেন, ভিতরে দেখতেছেন কত সুন্দর সাজানো, চেয়ার টেবিল সহ অনেক কিছু সুন্দর সাজানো গোছানো রয়েছে। তবে একটা জিনিস, ঘরের এক কোণে একটা কোণার মধ্যে এক জায়গাতে অন্ধকার রয়েছে। এই অন্ধকার দেখে বলতেছেন এই জায়গাতে অন্ধকার কেন? বলতেছে এই জায়গায় অন্ধকার এই কারণে, দুনিয়ার মধ্যে থাইকা তুমি চাইছিলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেন তোমাকে দুনিয়া দেওয়া হয়, জান্নাত থেকে একটা ইট খুললা তোমাকে দেওয়া হয়েছে। দুজন স্বপ্ন দেখে, স্বপ্ন দেখা ঘুম ভাঙ্গা গেল। ঘুম থেকে ওইটাও চিন্তা করতেছেন। স্বামী বর্ণনা দিতেছেন স্ত্রীকে, আমি আজকে রাত্রে এই স্বপ্নে দেখেছি। স্ত্রী বলতেছে আমিও তো এই স্বপ্নে দেখেছি। ব্যাপার কি? দুজনের স্বপ্ন এক হয়ে গেল কেমনে? বলতেছেন অবশ্যই এটার মধ্যে কারণ রয়েছে। দুইজনে চিন্তায় পড়ে গেলেন কি করা যায়, কি করা যায়। এখন স্ত্রী বুদ্ধি দিচ্ছেন, যাও যাও, যেখান থেকে তুমি ইটটা নিয়ে আসো সেখানে যাও। স্বামী রওনা হয়ে গেলেন। রওনা হইয়া তিনি চলে গেলেন আগের জায়গার মধ্যে। কেমন স্ত্রী, কেমন স্ত্রী আর কেমন স্বামী। আজকে আমাদের স্ত্রী আমাদের স্বামী দুজনে বেআমল। দুনিয়া দুজন ওই আমল নাই, নামাজ নাই, রোজা নাই, ঘরের মধ্যে খাচ্ছে ঘুমাচ্ছে, দিন কি দিন পার করে দিচ্ছে, আমল বলতে কিছু নাই। চলে গেলেন স্বামী, চলে গেলেন দূর দূরান্তে চলে গেলেন, যেখান থেকে ইট পাইছে ওইখানে গিয়া ইটটা হাতে নিয়ে বলে আল্লাহ, ওগো আল্লাহ, দুনিয়া চাই না, দুনিয়া চাই না। যে ইট তুমি দিয়েছ, স্বর্ণের ইট তুমি দিয়েছ, স্বর্ণের ইটটা তুমি নিয়ে যাও। দুনিয়ার স্বর্ণ আমি চাই না, ইটটা নিয়ে যাও। দোয়া করতে করতে তিনারা তন্দ্রা চলে আসলো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণের ইটটা নিয়ে গেলেন। তিনি যখন ঘুম ভাঙলো আবার দেখে হাতে ইট নাই। পরে রাত্রিতে তিনি স্বপ্নে দেখলেন যেই বাড়িটা তিনি আগের রাত্রে স্বপ্নে দেখেছিলেন, পরের রাত্রিতে তিনি আবার স্বপ্নে দেখলেন যে ঘরটা তিনি দেখছিলেন, ঘরের ভিতরে ডুইকা তিনি দেখে যে জায়গার মধ্যে কোণার মধ্যে একটা ইট ছিল না, ঘুম ভাঙা দেখে ওই জায়গার মধ্যে আবার ইটটা লেগে গেছে, আবার আবার আগের মতো আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনার দুনিয়া চাই না, দুনিয়া চাই না, আখিরাত চেয়েছে। দুনিয়া চাই না, দুনিয়ার ভোগ বিলাসী চাই না, দুনিয়ার অন্যায় তেনারা গ্রহণ করে না, অন্যায়ভাবে তেনারা খারাপ কাজে লিপ্ত হয় না, অন্যায়ভাবে দুনিয়া কামাই করে না, নেকভাবে তেনারা চিন্তা করেছেন, তারাও হইল মুমিন। যদি আমার দ্বারা কোনো অন্যায় হয়ে যায়, আমার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমি সঠিকভাবে তওবা করতে পারি, জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা রয়েছেন, শুধু মাফই নয় জান্নাতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা রয়েছে, যদি আমি আমলে সলেহা আর নেক কাজ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখেছেন। জান্নাতের কত নাজ নিয়ামত বর্ণনা শেষ করা যাবে না, কত
কত জান্নাতের নাজ নিয়ামত, কত সুন্দর সুন্দর নাজ নিয়ামত। এক ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে কত মজার মজার বড়ি খাইছি, জান্নাতে কি বড়ি দেওয়া হইবে নি? হ্যাঁ, অবশ্যই বড়ি দেওয়া হইবে। তাহলে বড়ি গাছের মধ্যে কাঁটা থাকবে নি? কাঁটা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেন কাঁটা থাকবে না? দুনিয়া আর জান্নাত দুইটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। দুনিয়ার মধ্যে কষ্ট, জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই। আরেক ব্যক্তি প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে কি খেজুর পাওয়া যাইব না? বলতেছেন, হ্যাঁ, খেজুর পাওয়া যাইব। খেজুরের বিচিটা হইবে 12 হাত। কয় হাত? খেজুরের বিচিটা কয় হাত হবে? 12 হাত। তাহলে চিন্তা করেন খেজুরটা কত বড় হইব, কত বড় হবে খেজুরটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই জান্নাতে অনেক দামি দামি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে রাখছেন, বা দুনিয়ার তুলনায় কত নাজ নেয়ামত রাখছেন। বলতেছেন একটা বড়ি অনেকজন মিল্লা খাইতে পারবো। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন জান্নাতের নাজ নেয়ামত কত বেশি। এক ব্যক্তি বলবেন, আল্লাহ আমাকে জান্নাতি ফল দেয়া হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ফল আপেল দিব। আপেল বলতেছেন, আল্লাহ এই আপেল তো দুনিয়াতে আমি খাইছি। বান্দা বলবেন, আপেল তো দুনিয়াতে খাইছি, অন্য রকম একটা ফল দেওয়া যায় না? অন্য কালার একটা ফল দেওয়া যায় না? অন্য জাতের একটা ফল দেওয়া যায় না? তো বলতেছেন অন্য জাতের ফল খাইবা, তবে এই আপেলটা খাইয়া দেও না। বান্দা আপেলটা হাতে নিয়ে যখন মুখে দিবে, বলো, ইয়া বারি তাআলা, দুনিয়ার আপেল তো খাইলাম, কিন্তু জান্নাতের আপেলের সাথে দুনিয়ার আপেলের কোনো আপেলই নয়। জান্নাতের আপেল বলতেছেন, আল্লাহ জান্নাতের আপেলের রং তো সুন্দর, আবার গ্রানও মজাদার, স্বাদও ভিন্ন। আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি আবার আরেকটা আপেল খাও। আরেকটা আপেল যখন তিনি হাতে নেবেন, দেখবেন এই আপেলের স্বাদ আবার আরেক রকম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তুমি যা চাইবা তাই পাইবা। আসমান দিয়া পাখি উড়া যাইবে, আসমান দিয়া পাখি উড়া যাইবে। জান্নাতি ব্যক্তি বলবে, আল্লাহ জান্নাতি পাখিরা কত সুন্দর পালক, কত সুন্দর পালক। পাখিরা যদি খাইতে পারতাম, সঙ্গে সঙ্গে বুনা হইয়া তার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কোনো কিছু অভাব রাখবে না। মানে আল্লাহ গান করতাম চাই, গানেরও সুবিধা আল্লাহ করে দিবেন। গাছের পাতালাতা সহ বাজনা বাজাইতে থাকবে, আর সে গানের তাল শুইনা আনন্দ ভোগ করবে। হুর গেলবানরা তারা নাচতে থাকবে। জান্নাতের সুখের শেষ নাই। যদি মুমিন বান্দারা দুনিয়ায় থেকে ইবাদত করে, কষ্ট করে ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন তো দিবেনই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা রয়েছে। এজন্য দুনিয়ায় থেকে আমরা যারা মা বোনেরা আছি, যুবক ভাইরা আছি, যে আয়োজন করেছেন, প্রত্যেকে যারা রয়েছে তাদের উপরে আমরা আবদার যেন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ি। দিনের কাজ যেমনই ভাবে আমাদের দ্বারা আঞ্জাম হয়েছে, ঠিক তেমনই ভাবে যেন আমরা জান্নাতেও যাইতে পারি, সেই উপযুক্ত হইয়া দুনিয়ার মধ্যে আমার কালার যেন চেঞ্জ করা যায়। রসুলের কালারের মতো যেন কালার আমার শরীরের মধ্যে লেগে যায়। রসুলের সুন্নাহ মতো জিন্দিগি যেন আমার ভিতরে চলে আসে। রসুল যেরকম ভাবে আল্লাহর সন্তুষ্ট অর্জন করেছে, ঠিক তেমনি ভাবে যেন আমিও আল্লাহর সন্তুষ্ট অর্জন করে দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহ তাআলা প্রিয় পাত্র হয়ে জান্নাতি হয়ে যেন যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।